কুমড়ো শাকের পাতা দিয়ে নতুন একটা রেসিপি তৈরি করব। তো এই রেসিপিটা তৈরি করে আমি অবশ্যই একটা ছবি আপলোড করে দিয়েছিলাম, আর সেই ছবি দেখে অনেকে আগ্রহ প্রকাশ করে বলেছিলেন যে রেসিপিটা যেন আমি ফুল রেসিপিটা আপনাদেরকে দিয়ে দেই। তো সেই সুবাদে কিন্তু আমি তৈরি করতে এসেছি আবারও এই রেসিপিটি। তো এই রেসিপিটি তৈরি করার জন্য আমার লেগেছে এখানে মুসুর ডাল উপকরণ, আর উপকরণ লেগেছে মিষ্টি কুমড়ার পাতা। তো মিষ্টি কুমড়ার পাতাগুলোকে দেখলেন যে আমি কিভাবে ওগুলোকে শীষটা থেকে ছেড়ে নিলাম। তারপরে এদিকে কিন্তু মুসুর ডালও বেটে নিয়েছি, মুসুর ডাল বেটে নিলাম। আর এখানে উপকরণ দিয়ে দিলাম একটু আদা আর পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ। খুব অল্প ঝাল দিয়েছি, বেশি একটা ঝাল দেইনি, কারণ ছোট বাচ্চাও খাবে, সেই জন্য বেশি একটা ঝাল দেইনি। আপনারা চাইলে কিন্তু ঝাল বাড়িয়ে দিতে পারেন। তো সব কিছুকে আমি একদম নিপিস করে বেটে নিচ্ছি। একদম বাটা হয়ে গেলে কিন্তু অবশ্যই আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আর একদম কিন্তু বাটা হয়ে গেল। আসলে এভাবে বেটে নিলে কিন্তু খুবই মজার হয়, যে কোনো খাবারই স্বাদ একদম অনেক বেড়ে যায়। তো আমি এখানে দিয়ে দিয়েছি ময়দা, একটু অ্যাড করে দিলাম, কারণ একটু মুসমুসে হওয়ার জন্য ময়দা বা কর্নফ্লাওয়ার দিতে পারেন। এর মধ্যে আমি লবণও দিয়ে দিচ্ছি, লবণ আর ময়দা অ্যাড করে দিলাম আর ডাল বাটার সঙ্গে। আর আদা রসুন পেঁয়াজ মরিচ বাটা তো দিয়েই দিয়েছি, এর মধ্যে একটু হলুদ অ্যাড করে দিলাম যাতে একটু কালারফুল লাগে দেখতে। আর সবগুলো উপকরণকে এখন আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখার পরে দেখতে পাচ্ছেন কালারটা এরকম। আর এইদিকে কিন্তু আমি পাতাগুলোকে ধুয়ে রেখেছিলাম, ধুয়ে পানি ঝরে নিয়েছি। তারপর কিন্তু সেই শিলপাটার মধ্যে আমি এই পাতাগুলোকে বিছিয়ে এখন পুরগুলো এর মধ্যে লাগিয়ে দেব। আর ব্যাটারটা এভাবে লাগিয়ে দেওয়ার ফলে কিন্তু খেতে অনেক বেশি মজা হবে যখন আমি এই ব্যাটারটা দিয়ে এই পাতাটা যখন ভাজবো। তো এইদিকে আমি কিন্তু ভালো করে একদম এখানে দেখতে পাচ্ছেন যেভাবে পাতাটা মুড়িয়ে নিচ্ছি, একদম মেখে মেখে, সেভাবে কিন্তু আপনারাও চেষ্টা করবেন একদম মুড়িয়ে মুড়িয়ে নিতে। তাহলে কিন্তু খাওয়ার সময় যখন দাঁতের নিচে পড়বে তখন ভালো লাগবে খেতে। তো এইদিকে আমি একটা পাতা মানে কয়েকটা পাতা এভাবে করে নিচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর পাতাগুলো কিন্তু অবশ্যই 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 একটু কচি নিতে হবে। আর আমার পাতাগুলো বেশি একটা কচি ছিল না, কচি পাতা যত নেবেন তত বেশি মজা লাগবে খেতে, আর একদম সফট হবে এবং কুড়মুড়েও হবে খেতে। যেহেতু এখানে ময়দা দেওয়া আছে সে কারণে কিন্তু মুচমুচেও হবে। তো এখানে আমি পাতাগুলো ভালো করে আবারও লাগিয়ে নিয়ে ভাজ করে নিচ্ছি। আর একে একে আমি সবগুলো কিন্তু কুমড়ো পাতার মধ্যে সব কিছু লাগিয়ে দিয়ে একদম রেডি করে নিচ্ছি। সবগুলো একসঙ্গেই ভেজে নেব যেহেতু। তো এইদিকে কিন্তু সবগুলোই একদম রেডি হয়ে গেছে আমার, দেখিয়ে দিচ্ছি এইরকম হবে সাইজ। তো এর চাইলে আপনি আরও চিকন করতে পারবেন। তো কয়েকটা পাতা আমি একদম রেডি করে নিয়েছি, সবগুলো এখন একসঙ্গে ভেজে নেব। এদিকে আমি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছিলাম আগে থেকে, তো তেলটা গরম হয়ে গেছে। এখন আমি একে একে সবগুলো বড়া ভেজে নিচ্ছি। কুমড়ো পাতার এই বড়াটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক বেশি। এটা চাইলে আপনি বিকালের নাস্তায়ও খেতে পারবেন, বা এটা আপনি ভাতের সঙ্গেও খেতে পারবেন। অনেকেই ভাতের সঙ্গে খায়, তো আমরা এটা বিকেলের নাস্তা হিসাবেই খেয়েছিলাম। আসলে যার যেটা ইচ্ছা। তো দেখতে এতটা লোভনীয় হয়েছিল, দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, আর খেতে এত পরিমাণ স্বাদ হয়েছে যা আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারতেছি না। আপনি বানিয়ে খেয়ে দেখবেন।